বাড়িতেই তৈরি করো চকলেট কেক আর স্বাদে ভালোবাসায় আর আনন্দের এক সুন্দর মুহূর্ত তৈরি করো। কেকের প্রত্যেকটা স্লাইসে এত চকলেটে ভরপুর যে খেতে হয়েছিল অত্যন্ত সুস্বাদু বন্ধুরা। আর এই চকলেট কেকটা যে এত সহজেই তৈরি হয় তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না যে কত সহজে এত স্পঞ্জি কেকটা তৈরি করা যায়। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডিমেই আমি আজকের এই কেকটা তৈরি করব। একদম স্পঞ্জি কেক যদি নিতে চাও অবশ্যই ডিম ব্যবহার করতে হবে। এখানে দেখো আমি দুটো ডিম নিয়ে আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব, তার কারণ এতে খুব অল্প সময়ে বিট করে নেওয়া যাবে। আমি ডিমের মধ্যে এখনও কিছুই দিইনি, দুটো ডিম দিয়েই শুধুমাত্র 1 মিনিট মতো বিট করে নিয়েছি। এবার দেখো দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এবার চিনি আর ডিম একসঙ্গে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে বিট করে নেব। আর এই বিট করে নেওয়া সময়টা প্রায় আমি 10 মিনিট মতো বিট করে নিয়েছিলাম। আর তোমরা বিশ্বাস করো বন্ধুরা, 10 মিনিট পর দেখো কতটা, দেখো ফমিটা কতটা হয়ে গেছে। আর একদমই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত ফমি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা ছোট্ট বাটির 1 বাটি আমি এখানে বাটার ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচা মতো বেকিং পাউডার, দিচ্ছি সামান্য বেকিং সোডা, দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি 1 চামচা ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি 4 টেবিল স্পুন মতো কোকোয়া পাউডার। এবার দেখো সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করেছি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও বন্ধুরা। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও কিন্তু খুব ভালোভাবে কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখো ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছিলো আমার, তার জন্য এখানে আমি সামান্য লিকুইড দুধও দিয়ে দিয়েছি। চকলেট কেক কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে বন্ধুরা, আমি অতটা পছন্দ না করলেও বাচ্চারা ভীষণ পছন্দ করে চকলেট কেক। তার জন্য দেখো ওদের জন্যই, শুধুমাত্র বাচ্চাদের জন্যই আমি এই চকলেট কেকটা বাড়িতে প্রায় দিনই তৈরি করি, তাই আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর দেখো আমার কিন্তু ব্যাটারটা একদমই রেডি কেক তৈরি করার জন্য। দেখো খুব পাতলাও হয়নি আর খুব ঘনও হয়নি। এবার দেখো এর ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চকো চিপস, যেন প্রত্যেকটা স্লাইসে চকলেটে ভরপুর থাকে। তার জন্য আমি কিন্তু এখানে দেখো অনেকটা পরিমাণে কিন্তু আমি চকো চিপসটা দিয়ে দিয়েছি। এবার দেখো চকো চিপসটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি। এবার একটা মল্ডে আমি আগে থেকে কিন্তু তেল ব্রাশ করে রেখে দিয়েছি, বাটার পেপারও দিয়ে দিয়েছি। আমি আজকে চকলেট কেকটা এই মল্ডেই তৈরি করব। এবার দেখো এই মল্ডের মধ্যেই চকলেট কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে এখনই বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ লাগছে। চকলেট কেকের এই কালারটা দেখে আমাকে কিন্তু বাচ্চারা চকলেট কেকটা তৈরি করতে দিচ্ছিল না, সমানে ডিস্টার্ব করছিল যে কখন হবে কখন হবে। তো যাই হোক, কেক তো একটু কেকের সময় হয়, তাই না? খুব অল্প সময়ে কিন্তু কেক তৈরিও হয়ে যায় না। দেখো আমি হালকা করে ট্যাপ করে নিয়েছি। এবার এদিকটায় দেখো আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এই মলটা দিয়ে দিয়েছি কেকের। 20 মিনিট পর আবারও কিন্তু আমি এটা গ্যাসটা খুলে দেবো। কেকটা তৈরি করতে আমার 40 মিনিট লেগেছে, কিন্তু 20 মিনিট পর দেখো কেকটা কিন্তু প্রায় অর্ধেকের থেকেও বেশি হয়ে গেছে। তার জন্য আমি দেখো উপর থেকে এবার আমি চকো চিপসটা ছড়িয়ে দিচ্ছি। প্রথমে যদি দিয়ে দিতাম তা প্রতিটা চকো চিপসগুলো কিন্তু ভেতরে চলে যেত আর উপরে থাকতো না। এবার আমি ঢাকা দিয়ে দেখো 20 মিনিট রেখে দিয়েছিলাম। আর কেকটা দেখো বন্ধুরা কতটা সুন্দর কেক হয়ে গেছে। এবার একটা স্টিকের সাহায্যে দেখছি কেকটা আমার হয়েছে কিনা। কেকটা কিন্তু বন্ধুরা একদমই কমপ্লিট, কত সুন্দর একটা স্পঞ্জি কেক হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এত সুন্দর চকলেট কেকটা হয়েছে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লাগছে এই কেকটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু। কেকটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই মলটা। এবার দেখো চাকুর সাহায্যে খুব ভালোভাবে আমি চারি সাইডটা কিন্তু প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটা থালা দিয়ে আমি কিন্তু বের করে নেব। আর দেখো চকলেটের কালারটা বন্ধুরা কি সুন্দর এসেছে, তাই না? এবার দেখো তোমাদের চকলেট কেকটা আমি বের করে দেখাচ্ছি মল থেকে। কি সুন্দর হয়েছে বন্ধুরা চকলেট কেকটা, দেখো কি দারুণ লাগছে। আর ওই উল্টো দিক থেকে দেখে মনে হচ্ছে একটা ইট হয়েছে, তাই না? কিন্তু না বন্ধুরা, একদমই চকলেট কেক পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো চকলেট কেকের চারিপাশ ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা, কতটা স্পঞ্জি হয়েছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর উপরে চকো চিপসটা দেওয়ার জন্য এই চকলেট কেকটা দেখতে যেন আরও অনেক অনেক সুন্দর লাগছে, তাই না? কেক যদি ঠিকঠাক না হয় বন্ধুরা তাহলে কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে যায়, আর কেক যদি সুন্দরভাবে হয়ে যায় তখন কিন্তু ভীষণ আনন্দ হয়। কেকটা দেখো চারিপাশে কেকটা
এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখতে দারুণ সুন্দর লাগছে। এবার দেখো এই কেকটা কিন্তু আমি স্লাইসে কেটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কি স্পঞ্জি কেক, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দারুণ স্পঞ্জি হয়েছিল এই কেকটা। আর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর ভেতরটা, দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই স্পঞ্জি, ভেতরে একদমই চকো চিপসে মানে এত বেশি দিয়েছিলাম চকো চিপসটা যে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লেগেছে এই চকলেট কেকটা। আর আমার বাড়ির বাচ্চারা ভীষণ আনন্দ করেও খেয়েছে বন্ধুরা। এই চকলেট কেকটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো।